আজকে গ্রামের বাড়ি যেতে হবে। ও ভাইপোরা, তোমাদের কি আমাদের বাঙালি ঘুগনি খেতে মন করছে না বাবা? তো বন্ধুরা এখন কোথায় আছি জানো? কয়ে লিতে আসবে নাই কুচবি গাইস, এত জল বাড়ি গেল কোন দিকে। তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমরা দুপুরটা ব্লগ করার জন্য পুরাপুরি হয়ে গেছি রেডি। দাঁড়া 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 দাঁড়া, চশমাটা খুলে নি, না হলে চিনতে পারবে না। পারবে রে বাবা, হ্যাঁ কেন পারবে না? আমি যে তোমার সঙ্গে আছি রে ও বাবা। সরি সরি সরি, তো বন্ধুরা আমি ভুলে গেছি, আমার বাবার সাথে আমি ব্লগ করছি। চিনতে তো তোমরা সেই লেভেলে ভাবে পারবে। তো বন্ধুরা সকাল সকাল চান টান করে ফ্রেশ করে কাজ বাবা শুরু করে দিয়েছে, আর আমি আমার নিজের কাজ মানে ব্লগিং করে দিয়েছি। খাবার দাবার খাইলাম, এরপর মার্কেট যাব, তারপরে পুরা দিন কি করবো না করবো তোমাদেরকে দেখাবো, নাকি বাবা? অবশ্যই ভাইপোরা, অবশ্যই। অবশ্যই। আমাদের তো ডিউটি চালু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমার তো একদম আর কি বলবে, যে বড় বেটার কাস্টমার লাগলেও আমি আছি, আর ছোট বেটার বেশি কাস্টমার লাগলেও আমি আছি। আর আমার ডিউটিতে জানোই 5টা থেকে রাত্রি 9টা অবধি পর্যন্ত। আমার যদি বেশি কাস্টমার লাগে তো আমার বড় বেটা রেডি আছে। হ্যাঁ, তো মানে তোমার পুরাপুরি 12 ঘন্টা ডিউটি? আমার ডিউটি মানে সকাল, এখন শীতকালে ভোর 5টা থেকে রাত্রি 9টা অবধি পর্যন্ত। এখন তাহলে 12 ঘন্টা থেকেও বেশি হয়েছে যে বাবা? অল ডিউটি, অল ডিউটি, অল ডিউটি, সেই লেভেলের। তো ভাইপোরা আমি তোমাদেরকে কিছু বলতে চাই। বলো বলো। তো ভাইপোরা, তোমাদের কি আমাদের বাঙালি ঘুগনি খেতে মন করছে না বাবা? খেতে মন করছে না? সেই যে কালী পুজোতে খেয়ে গেছো, আরে এসো বাবা এসো, সেই টেস্ট আছে প্রতিদিনে। পুজোর দিনে কি এরকম দিনও একই রকম টেস্ট আছে। হ্যাঁ বাবা ঠিক আছে, আসো বাবা আসো, বলছো তো তুমি হ্যাঁ, ঠিকই, হ্যাঁ। কিন্তু এবারে দূর দূরান্ত থেকে কি করে তোমার কাছে এখনই আসতে পারবে বলো? আসবে রে বাবা, আমাদের ওয়েস্ট বেঙ্গল যে আছে না, হ্যাঁ। সবার সব দিকে কুটুম ছড়িয়ে আছে। ও না না, সব জায়গার লোক আমাদের ভিডিও দেখে, আমাদের ব্লগ দেখে। অবশ্যই, ওই জন্য তো ভাইপোদেরকে বলতে চাইছি, ও ভাইপোরা, যে জন দিকে আছো দৌড়িয়ে চলে আসো। ও ভাইপোরা, তোমরা কুটুম ঘরে নাংসা করে আমাদের দোকানে চলে এসো। বাঙালি ঘুগনি সুপার সুপার টেস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো অবশ্যই। বন্ধুরা বাবার কথাটা অল্প মানো আর চলে আসো বাঙালি ঘুগনি খাইতে। তবে শুনো, কাজ ঝিরে নয় বাবা, আগে ধান কেটু কেটু করে নেবে, বাড়িতে ঢুকিয়ে নেবে, তারপরে বলবে বাবা মা আমরা একটু দিদি বাড়ি থেকে ঘুরে এসেছি, আর আমাদের বাঙালি ঘুগনি খেয়ে চলে যাবে। দিদির বাড়ি নাইও থাকতে পারে, মাসির বাড়ি, পিসির মাসির বাড়ি। বাড়ি, পিসির বাড়ি, যাদের বাড়ি হোক, কুটুম বাড়ি তো কুটুম বাড়ি হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা চলো বাবার কথাটা অল্প মান্য গণ্য করো, আর আমি এখন আপাতত যাব মার্কেট, আর ভাই দোকান লাগাইছে মনে হয়। যাই হোক চলো, পুরা দিন কি করছি না করছি আমাদের 3 বাপের কায়দা কানুন তোমাদেরকে দেখতে থাকো, তোমাদেরকে দেখার চেষ্টা করছি, দেখাবোই, দেখাইতেই হবে। তো বন্ধুরা সকাল সকাল সেই লেভেলের ভাবে মার্কেট করে ঘরে থলিটা দিয়ে, আর এখন আপাতত চলে আসেছি চাতর মহল। দেখতে পাচ্ছ এই যে সবাই বসে আছে, রোদ বয়েছে, পুরা সেই লেভেলে ঠান্ডা পড়ে গেছে। আর রাহুল অল্প কাবু হয়ে গেছে। কি হয়েছে রে তোর? হ্যাঁ জ্বর হয়ে গেছে। তো বন্ধুরা রাহুলের হয়ে গেছে জ্বর। কি কাকি? ভাইরাল জ্বর। তো বন্ধুরা এখন কাকিয়ে বলছে রাহুলের ভাইরাল জ্বর হয়ে, জ্বর জল না জ্বর, জ্বর হয়ে গেছে। কি অমিত ভাই কি হয়ে গেছে? জ্বর হয়ে গেছে। सुमित भाई तेरे आगे कोई कुछ बोल सकता है क्या? না হ্যাঁ আরে ভাই ভাই ভাই। তো বন্ধুরা চলো এখন আপাতত রাহুলের সাথে অল্প গল্প সল্প করে রাহুলকে নিয়ে যাবো চেলিয়ামা দিকে, অল্প স্বল্প দেখাই, কারণ ছেলেটা অল্প কাবু হয়ে গেছে সেই লেভেলের ভাবে। তো তোমরা দেখতে থাকো। কয়ে লিতে আসবে নাই? হ্যাঁ কি হলো? দম মারবে তো আমাদেরকে লিতে আসবে নাই? গাড়ি বেরাবে নাই? হে বন্ধুরা সো ব্যাড। আগেবারে মাসির বাড়ি আসিছিলাম, মানে মাসির বাড়ি যাই নাই, এই নদীটা অবধি আসিছিলাম। তো তোমাদেরকে তো ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম যে নদীটায় সেরকমভাবে জল ছিল নাই, বাট এখন আপাতত আসি নিয়ে দেখছি আমাদের ওপর ঘোটালা হয়ে গেল। কুচবি গাইজ, এত জল বেড়ে গেল কোন দিকে। আর বৃষ্টি হয় না কিছুদিন ধরে, তাও যেদিন বৃষ্টি হয়েছিল সেদিন এতটা জল ছিল নাই। আমরা ভাবিছিলাম মাসির বাড়ি যাবো, তো যাই হোক একটা নৌকা আছে দেখতে পাচ্ছ ওই সাইডে, ওইখানটা একটা নৌকা আছে, ওই নৌকাওয়ালা বলছে না হবে নাই নিয়ে যাওয়া, গাড়ি পেরাবে নাই। সো ব্যাড। তো বন্ধুরা এই যে রাহুলকে নিয়ে যাচ্ছি আমার মাসির বাড়ি। ঠান্ডা লাগছে নাকি তোর? হ্যাঁ রে। হ্যাঁ তো বন্ধুরা চলো এরপর ঘুরে ঘুরে যেতে হবে কি, কারণ রাহুলের একটা কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে আমার নাই, ওর জন্যই যাচ্ছি। তো দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা অনেক ঘোরাঘুরি করার পর আইলাম এই যে মাসির বাড়ি, আর এই যে মাসি দাঁড়ায় আছে, আর ওই যে মাসা। তো বন্ধুরা 5 কিলোমিটার রাস্তাটা আমাদের মোটামুটি 12 কিলোমিটার ধরে ঘুরে ঘাড়ে আসতে হইলো। ওইটা শর্ট রাস্তা ছিল, নদীটা পার হইলেই মাসির বাড়ি। আর এই যে হচ্ছে আমার মাসি। মাসি কেমন আছো? ভালোই আছি। ভালো আছো? সেদিন নদীটা পেরাইতে পারিছো ভালো করে? আরে হয়েছে মেসা মেসা, নদীতে দমে জল আমরা গেছিলাম, এখন
সেই লেভেলের জল। তো বন্ধুরা চলো এখন আপাতত মাসির বাড়ি আইলাম, একটুখানি থাকি তারপরে ঘর চলে যাব। আজকে গ্রামের বাড়ি যেতে হবে। তো বন্ধুরা এখন কোথায় আছি জানো? দামোদর নদে, সেই লেভেলের। তো বন্ধুরা প্রচুর প্রচুর জল আছে এখন, আর আমরা ঘুরতে আইলাম। আমি আর তার সাথে আমার সাথে আছে রাহুল আর এই যে করে। হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ নদীতে প্রচুর পরিমাণে জল আছে। তো যাই হোক কেমন ভাবে আইলাম তোমরা একটু ভিডিও ক্লিপটা দেখো, আর তারপরে ঘর দিকে যাব। তো বন্ধুরা এখন মাসির বাড়ি থেকে আমরা একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি। আর ঘুরু ঘুরু করতে যাচ্ছি কোথায় জানো? নদীতে। এইখানে সামনে দামোদর নদ আছে, সেইখানে আমরা ঘুরতে যাচ্ছি। আর দেখো রাস্তাটা কেমন, দেখো দেখছো পুরা সাইডে সাইডে একদম ঘাসে ঘাস বড় বড়, আর মাঝে মাঝে চলছি আমরা। তো বন্ধুরা মাসি ঘরে অনেক লেট হয়ে গেল, সময় হয়ে গেল মোটামুটি 1টা। আর চলো এরপর মনে হয় আজকে গ্রামের বাড়ি যাওয়া হবে নাই। দেখি প্রথমত চেলিয়ামা যাই, তারপরে কি হয়েছে না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা মাসির বাড়ি থেকে ঘর আইলাম, আর সময় হয়ে গেল মোটামুটি 2টা। আর আজকে গ্রামের বাড়ি যাওয়া হলো নাই। বাবা বলছে আজকে আর তোকে যেতে হবে না, কালকে সকালেই চলে যাবে। কারণ এরপর আমার দোকানে দাঁড়াবার সময় হয়ে গেল না বন্ধুরা। সময়ের যদি দোকানটা না দাঁড়ায় তাহলে আমার বদল বাবাকে দাঁড়াইতে হবে। তখন বাবা রাতেও থাকবে আর দুপুরে থাকবে, ডিউটিটা বেশি হয়ে যাবে, পরিশ্রমটা একটু বেশি হয়ে যাবে। আমি ঘরে নাই থাকি সেটা আলাদা ব্যাপার, বাট ঘরে থাকলে সময় মতো একটু দোকানটা দাঁড়াই দেওয়াটা সবার থেকে বেস্ট হয়। তো চলো দেখতে থাকো, খাবার দাবার খাই দুটি, আর তারপর দোকানে দাঁড়াই, তারপরে তোমার সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা খাবার দাবার খাইয়ে অনেকক্ষণ আগেই দোকানে শিফট হয়ে গেছি। এখন সময় হয়ে গেল 3টা+। যাই হোক এখন লাগছে হালকা হালকা খিদা, আর খাচ্ছি এখন আমাদের দোকানে স্পেশাল চানাটা খাইয়ে হয়ে যাব আমাদের দোকানে সেই লেভেলের ভাবে দিবানা। তো যাই হোক বন্ধুরা একটু মানে ডায়লগ মাইরে দিলাম। তো চলো চানাটা খাই আর ভালো করে মন দিয়ে দোকানদানি করি, কারণ বলেছিলাম যে দোকানে যখন শিফট হবো তখন তোমাদের সাথে কথা বলবো। তো যাই হোক তখন কাস্টমারের কারণে আমি করতে পারি নাই। তো চলো দেখতে থাকো, এরপর বাবা শিফট হবে একটু পরেই, মোটামুটি 5টার সময়। আরও 2 ঘন্টা ডিউটি করতে হবে সেই লেভেলের ভাবে। তো চলো ডিউটি করি ভালো করে মন দিয়ে, আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আর আমি বিকালবেলায় ব্লগিং করতে পারি নাই, মেন ব্যাপার হচ্ছে একটু কাজের চাপ ছিল মাথার ওপর। সেই কাজ কমপ্লিট করার পর এখন আপাতত হয়ে গেল পুরাপুরি রাত, দোকান বন্ধ হয়ে গেছে, সময় হয়ে গেল 9টা+। বাবা খাবার খেয়ে গেল শুতে, আর আমি করছি ব্লগিং, এরপর করব এডিটিং, তারপরে শুইতে হবে। কালকে আবার কোথায় যেতে হবে জানো বন্ধুরা? কালকে কলকাতায় যেতে হবে আমাকে। তো যাই হোক কলকাতায় যাই, দিল্লি যাই, মুম্বাই যাই, সব তোমাদেরকে দেখাবো ভিডিওর পর্দায়। কারণ পার ডে ব্লগিং করা আমার কাজ, আর তোমাদেরকে দেখানো আমার সবার থেকে বেশি বড় কাজ। তো বন্ধুরা চলো আজকের মতন আর বেশি কিছু বলছি নাই। ব্লগটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবে। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব, কারণ সময় মতো যাতে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাতে পারি। তো চলো বন্ধুরা এখন আপাতত সেই লেভেল ঠান্ডা লাগছে, ঘরে কাঁথা ঢাকুন নিয়ে তো কাজ করা যাবে না, বসে বসে কাজটা করে নিই, আর তারপরে জলদি করে শুই, কারণ 4টার সময় উঠতে হবে কাল ভোরে। তো চলো বাই।